আজকে আমরা আলোচনা করব কন্টিনিউটি অর্থাৎ অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা নিয়ে। দেখেন, আমরা অবিচ্ছিন্নতা বিষয়টা কি সেটার আগে আমাদেরকে জানতে হবে যে ফাংশন কি। তো আমরা প্রাথমিকভাবে ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল টু, দেখেন আমি একটু প্র্যাকটিক্যালি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন, ঠিক আছে? ওকে, এই ফাংশনের বা আমরা যদি আরেকটা ফাংশন আমরা যদি বলি আপনাকে, যেমন মনে করেন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে নাকি বিচ্ছিন্ন হবে, এখন এটা ডিপেন্ড করবে এটা গ্রাফের উপরে। এখন দেখেন, এটাকে আরেকটু সহজভাবে আমি আরেকটা উদাহরণ লিখি। মনে করেন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে একটা ফাংশন। ওকে, এটা হচ্ছে একটা ফাংশন। এখন এই ফাংশনটা আমি গ্রাফের মধ্যে অঙ্কন করব। তো গ্রাফের মধ্যে অঙ্কন করার জন্য আমাদের অবশ্যই কিছু বিন্দু নিতে হবে। সো আমরা কিছু বিন্দু নিব। তো মনে করেন এক্স ওয়াই। তো মনে করেন এক্সের মান আমরা 0 নিলাম। তো এখানে যদি এক্সের মান 0 বসাই তাহলে ওয়াই এর মান হবে 1। যদি ওয়াই এর মান আমরা 0 বসাই তাহলে এক্সের মান হবে 1। মনে করেন এই দুইটাই। এখন এই দুইটাকে আমরা গ্রাফে স্থাপন করব। তো একটা হচ্ছে 0 1, এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর 1। তো 0 1 তার মানে হচ্ছে এইটা। আর একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 1, এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর 0। তাহলে এটাকে আমরা এভাবে যুক্ত করলাম। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ানের একটা মানে গ্রাফ বা লেখচিত্র। এখন দেখেন, এই লেখচিত্রটার মধ্যে কিন্তু কোথাও কিন্তু ভাঙ্গা বা ফাঁকা জায়গা নাই। ভাঙ্গা বা ফাঁকা জায়গা জিনিসটা কি, এটা বোঝার জন্য আমরা এই জায়গাটা একটু লক্ষ্য করি। দেখেন, এখানে আমি দুইটা গ্রাফ অঙ্কন করেছি। তো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। ফাংশনটা কি সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা হচ্ছে একটা গ্রাফ। তো এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ। দেখেন, এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ আর এটা হচ্ছে আমাদের গ্রাফ। আর এখানে দেখেন এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেখেন, এই যে পুরাটা কিন্তু আমার একটা বক্ররেখার মতো চলছে এবং এখানে কোথাও কিন্তু ভাঙ্গা বা ফাঁকা জায়গা নাই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন ফাংশন। এটা কি একটা অবিচ্ছিন্ন ফাংশন। ও বিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন নয়। কিন্তু এটা দেখেন, এই জায়গাটা একটা অংশ, এই জায়গাটা একটা অংশ, এই জায়গাটা একটা অংশ, মানে হচ্ছে এটা বিচ্ছিন্ন। কারণ দেখেন, এই অংশের সাথে এই অংশ যুক্ত হয় না, এখানে ফাঁকা জায়গা আছে। আবার এই যে পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ফাঁকা জায়গা আছে। তার মানে এই যে ফাংশনটা এটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন, আর এই যে ফাংশনটা এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন ফাংশন। তার মানে যদি ভাঙ্গা বা ফাঁকা জায়গা থাকে তখন সেটাকে আমরা বলবো বিচ্ছিন্ন ফাংশন, আর যদি ফাঁকা জায়গা না থাকে তখন সেটাকে বলবো আমরা অবিচ্ছিন্ন ফাংশন। এখন গাণিতিক ভাষায় আমরা একটা ফাংশনকে বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন কখন বলবো। দেখেন, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনকে আমরা অবিচ্ছিন্ন ফাংশন বলতে পারবো যদি তার লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ এ থেকে ছোট মানের জন্য ওই ফাংশনের মান আর এ থেকে বড় মানের জন্য ওই ফাংশনের মান সমান হয়। তখন আমরা সেই ফাংশনটাকে বলতে পারবো একটা অবিচ্ছিন্ন ফাংশন। আর যদি এই দুইটা সমান না হয় তখন সেটা হয়ে যাবে একটা বিচ্ছিন্ন ফাংশন। ওকে, তো চলুন আমরা এই কোয়েকশনটা সলভ করি। এই কোয়েকশনটা যখন আমরা সলভ করব তখন আশা করি এই বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন রিলেটেড যে কনফিউশনগুলো সেগুলো খুব ইজিলি আমরা এখান থেকে সলভ করতে পারবো। তো এখানে কি বলা হয়েছে, এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ ইজ টু আর টেন্স টু আর। মানে এটা থেকে কি বোঝানো হয়, দেখেন এফ হচ্ছে একটা ফাংশন যেটা বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যায় একটা ফাংশন, আর দ্বারা রিয়েল নাম্বার বোঝানো হয়। এটার অবিচ্ছিন্নতা আলোচনা করতে হবে। তো অবিচ্ছিন্নতা বলতে আমরা বুঝি যে এটা অবিচ্ছিন্ন হবে নাকি বিচ্ছিন্ন হবে, এটা বোঝানো হয়। দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তার মানে আমাদেরকে এটার অবিচ্ছিন্নতা এবং বিচ্ছিন্নতা মানে যেটা হয় সেটা আমাদেরকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। এবং এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 এবং একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1। সো প্রথমতই আমরা এখানে লিখব প্রদত্ত ফাংশন। তাহলে আমাদের এখানে ফাংশনটা কি দেখেন, এখানে আমাদের ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 কখন হবে, যখন এক্স লেস দেন 0। এক্স কখন হবে, যখন এক্সের মান 0 অথবা 0 থেকে বড় এবং 1 অথবা 1 থেকে ছোট। এবং 1/x কখন হবে, যখন এক্সের মান 1 থেকে বড়। ওকে, এখন এখানে আমরা দুইটা পার্ট হবে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আমরা বের করব, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা বের করব। সো আমরা লিখব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা যাচাই।
এখন লক্ষ্য করি আমরা যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনটা বিচ্ছিন্ন হবে নাকি অবিচ্ছিন্ন হবে, সেটা আমরা এখান থেকে যাচাই করব। ওকে, ওকে, সো আমাদের সূত্রটা কি দেখেন, এখানে বলা হয়েছে যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, তাই এখানে এ হয়েছে। সো আমরা এখানে প্রথমত 0 বিন্দুতে করব। সো আমরা লিখব লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। দেখেন এই যে সেম বিষয়টা। সো এখন আমরা এফ অফ এক্সের মানটা বসাবো। এখন এখানে লক্ষ্য করি আমরা, একটু ভালো করে বিষয়টা বুঝতে হবে কিন্তু। তাহলে দেখেন লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, তো 0 মাইনাস দ্বারা কী বোঝানো হয়, 0 থেকে ছোটো মানকে বোঝানো হয়। মানে যে পয়েন্টটা এখানে থাকবে সেই পয়েন্ট থেকে ছোটো মান, যেমন আমরা যখন এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে করব তখন 1 মাইনাস দ্বারা বোঝাবে যে 1 থেকে ছোটো। এখন বলুন তো 0 থেকে ছোটো এই তিনটে শর্তের মধ্যে কোন শর্তের মধ্যে আছে? দেখেন এক্সের মান 0 থেকে ছোটো, 0 থেকে ছোটো প্রথম শর্তের মধ্যে আছে। আর এক্সের মান যখন 0 থেকে ছোটো তখন এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। সো এখানে আমরা বসাবো এক্স স্কোয়ার প্লাস 1, মানে হচ্ছে 0 থেকে ছোটো, 0 থেকে ছোটো যখন, তখন এই যে এফ অফ এক্সটার মান হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1। এখন এই এক্সের জায়গাতে 0 বসিয়ে দেবেন। মান বসানোর সময় 0ই বসবে, কিন্তু শর্ত বসানোর সময় 0 থেকে বড় এবং ছোট বিষয়টাকে বসাতে হবে। তাহলে 0 বসালে 0 প্লাস 1 মানে হচ্ছে 1, এবং এখন হচ্ছে বড়, অর্থাৎ এক্স ইকুয়াল টু মানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, তার মানে হচ্ছে 0 থেকে বড় এফ অফ এক্স। ওকে, তাহলে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু 0 প্লাস। এখন বলেন 0 থেকে বড়, এক্সের মান 0 থেকে বড়, 0 থেকে বড়, দেখেন এখানে এক্সের মান 0 সমান অথবা 0 থেকে বড়, এবং 1 অথবা 1 থেকে ছোট। তার মানে 0 থেকে বড় সেটা কিন্তু এই শর্তের মধ্যে আছে, দ্বিতীয় শর্তের মধ্যে। তার মানে এক্সের মান যখন 0 থেকে বড়, দেখেন এখানে সমানও আছে কিন্তু আমাদের বড় দরকার। তো এক্সের মান যখন 0 থেকে বড় তখন এফ অফ এক্সের মান হচ্ছে এক্স। তাহলে এখানে এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে 0 মান কিন্তু ওইটাই বসবে 0। তো এখন লক্ষ্য করি আমরা, দেখেন এখানে আমাদের যে লেফট লিমিটটা সেটা কিন্তু 1 হয়ে গেল, আর যেটা রাইট লিমিট সেটা কিন্তু 0 হয়ে গেল, মানে দুইটা লিমিট কি হয় নাই, সমান হয় নাই। সো আমরা লিখব সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। দেখেন আমি কিন্তু আগে মাইনাসেরটা বের করেছি, পরে প্লাসেরটা বের করেছি। আপনি আপনার ইচ্ছা মতো আগে এই অংশ পরে এই অংশ বের করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, এই দুইটা কিন্তু সমান নয়, একটা 1 একটা 0। সো আমরা লিখবো সুতরাং যেহেতু সমান নয়, সো আমরা লিখবো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স যে ফাংশনটা আছে সেটা হচ্ছে বিচ্ছিন্ন। যেহেতু সমান নয় এই জন্য বিচ্ছিন্ন, যদি সমান হতো তখন সেটা হয়ে যেত অবিচ্ছিন্ন। এখন আমরা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এটার অবিচ্ছিন্নতা যাচাই করব। ওকে, সো এখানে আমরা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এটার অবিচ্ছিন্নতা যাচাই করব। তো প্রথমে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু 1 প্লাস। দেখেন আপনি প্লাসেরটা আগে করতে পারেন, মাইনাসেরটাও আগে করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, একটা লিখলেই হবে। সো এফ অফ এক্স, এখন জাস্ট আপনাকে এখানে দেখতে হবে যে এক্সের মান এক্স টেন্স টু 1 প্লাস, এর মানে হচ্ছে এক্সের মান 1 থেকে বড়। এক্সের মান 1 থেকে যখন বড় তখন এফ অফ এক্সের মান হচ্ছে 1/x। আমাদের যে তিনটা কন্ডিশন ছিল তার মধ্যে থার্ড কন্ডিশনটা ছিল যখন এক্সের মান গ্রেটার দেন 1 তখন এফ অফ এক্স সমান হচ্ছে 1/x। তার মানে এক্সের মান যখন 1 থেকে বড় হবে তখন এফ অফ এক্সের মান হচ্ছে 1/x। তো এখানে এক্সের মান 1, আমরা এখানে এক্সের জায়গাতে বসাবো, তাহলে 1/1 দ্যাট মিনস 1, এবং লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস। এখন লক্ষ্য করি, দেখেন এক্সের মান 1 থেকে ছোট, দেখেন 1 থেকে ছোট আমাদের যে সেকেন্ড কন্ডিশনটা ছিল সেই সেকেন্ড কন্ডিশনে এরকম ছিল। দেখেন আমাদের সেকেন্ড কন্ডিশনটা কী ছিল, আমাদের আমাদের প্রশ্নটা কী ছিল, এরকম ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। এক্স স্কোয়ার প্লাস 1 হবে যখন এক্স লেস দেন 0, এক্স হবে যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1, আর 1/x হবে যখন এক্স গ্রেটার দেন 1। দেখেন এক্স এর মান 1 থেকে যখন বড় তখন এফ অফ এক্স এর মান কিন্তু 1/x, তাই আমরা এখানে 1/x লিখেছি। এখন হচ্ছে এক্স এর মান 1 থেকে ছোট, দেখেন 1 থেকে ছোট অথবা সমান, এক্স এর মান 1 থেকে ছোট অথবা সমান হলে এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স। সো আমরা এখানে বসাবো এক্স, তো এক্সের জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে হয়ে যাবে 1। এখন দেখেন এই দুইটাই কিন্তু কি হয়ে গেল,
সমান হয়ে গেল। ঠিক আছে, আপনি চাইলে এখানে আরেকটা পার্ট বের করে দেখাতে পারেন। যদি দুইটা সমান হয় তখন আমরা লিখব যখন x ইকুয়াল টু 1, তখন এখন দেখেন x এর মান 1 কোথায় আছে, x এর মান 1 কিন্তু এই শর্ততেই আছে। তখন f অফ x সমান কি হবে, তখন f অফ x সমান হচ্ছে x, f অফ x সমান হচ্ছে x, আর x সমান যদি 1, সো f অফ x সমান হচ্ছে 1। তার মানে হচ্ছে এই তিনটা মানে কিন্তু কি হয়ে গেল, সমান হয়ে গেল। সো আমরা লিখতে পারি সুতরাং লিমিট x টেন্স টু 1 প্লাস f অফ x সমান লিমিট x টেন্স টু 1 মাইনাস f অফ x সমান সমান আমরা কি লিখব, লিমিট x টেন্স টু সমান হচ্ছে f অফ 1। দেখেন এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, f অফ x সমান হচ্ছে x, f অফ x সমান x, তখন x সমান যেহেতু 1, তার মানে f অফ 1 সমান 1, তার মানে তিনটার মানে কি হয়ে গেল, সমান। সো আমরা লিখব x ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের যে ফাংশনটা ছিল এই ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন, ফাংশনটি অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন নয়, অর্থাৎ আলাদা নয়, অর্থাৎ একই রকম। দেখেন এই তিনটা মান কিন্তু সেম হয়ে গেল। সো আমরা বলতে পারি x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। ওকে, সো এখানে আমরা আরও একটা কোয়েকশন সলভ করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে f অফ x ইকুয়াল টু মডুলাস অফ x মাইনাস 2 হয়। f অফ x হচ্ছে একটা ফাংশন, তাহলে x ইকুয়াল টু 2 বিন্দুতে এই যে f অফ x ফাংশন, এই ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে এবং এটার অন্তরীকরণযোগ্যতা যাচাই করতে হবে। তো প্রথমত এখানে যে ফাংশনটা আছে সেটা কিন্তু একটা পরম মান ফাংশন। সো এই পরম মান ফাংশনকে আগে খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে হবে। সো প্রথমতই আমরা এখানে লিখব দেওয়া আছে। তাহলে এখানে আমাদের পরম মান ফাংশনটি কি দেখেন, আমাদের পরম মান ফাংশনটি হচ্ছে f অফ x ইকুয়াল টু মডুলাস অফ x মাইনাস 2। ওকে, এখন এই ফাংশনটাকে বা এই ফাংশনের যদি আমরা অবিচ্ছিন্নতা বা অন্তরীকরণযোগ্যতা নির্ণয় করতে চাই তাহলে সবার আগে এই ফাংশনকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে হবে। এখন খণ্ডিত ফাংশনে আমরা কিভাবে কনভার্ট করব, দেখেন প্রথমত এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা লিখব, তারপর মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভেতরের মানকে লিখব। এখন প্রশ্ন হচ্ছে কেন, এই কেন আনসারটা আমরা এখন লিখব যখন দিয়ে। দেখেন যদি আমরা এই x মাইনাস 2, এই x মাইনাস 2 যে আমরা লিখলাম এখানে x এর মান যদি 2 অথবা 2 থেকে বড় হয় তাহলে f অফ x এর মান কিন্তু কত হবে, এই শর্তটা সিদ্ধ করবে। অর্থাৎ যখন x এর মান 2, দেখেন এখানে যদি আমরা 2 বসাই তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0, তার মানে এখানে মডুলাস অফ 0। কিন্তু যদি x লেস দেন 2 হয়, মানে x এর মান যদি 2 থেকে ছোট হয়, একটু ভালো করে বুঝতে হবে। দেখেন বড় অথবা সমান হবে, এখানে x মাইনাস 2কে আমরা একটা উৎপাদক হিসেবে চিন্তা করি। দেখেন এখানে ধরে নিলাম আমার এখানে x মাইনাস 2 হচ্ছে একটা উৎপাদক, x মাইনাস 2 হচ্ছে একটা উৎপাদক, তাহলে x সমান হচ্ছে 2, মানে এখানে পয়েন্টটা হচ্ছে 2, মানে x ইকুয়াল টু 2 বিন্দুতে আপনাকে সম্পূর্ণ ক্যালকুলেশনটা করতে হবে। এখন এই x এর মান 2 অথবা 2 থেকে বড় যদি হয় তাহলে এই ফাংশনটার মান পজিটিভ থাকবে, আর যদি 2 থেকে ছোট হয় তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, তখন এটার সামনে একটা মাইনাস চলে আসবে। এটা হচ্ছে পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে নেওয়ার সূত্র। কিন্তু এখানে যদি আরেকটা পরম মান ফাংশন থাকতো সেক্ষেত্রে আমাদের যে টোটাল সূত্রটা ছিল পরম মান ফাংশন থেকে বা পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে রূপান্তর করার যে সূত্রটা ছিল, এই দেখেন এই যে সূত্রটা ছিল এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতাম। সো আপাতত আমরা এই সূত্র নিয়ে এখানে ডিসকাস করব না, কারণ এগুলো আমরা আমাদের গ্রাফ বা অন্য বেশ জায়গাগুলোতে আমরা আলোচনা করেছি। ওকে, তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি f অফ x ইকুয়াল টু x মাইনাস 2 যখন x গ্রেটার দেন ইকুয়াল টু, আর এই যে মাইনাস x মাইনাস 2কে আমরা লিখতে পারি 2 মাইনাস x যখন x লেস দেন 2। ওকে, এখন এই যে আমাদের প্রশ্ন রেডি হয়ে গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে x ইকুয়াল টু 2 বিন্দুতে আপনার অবিচ্ছিন্নতা নির্ণয় করতে হবে এবং x ইকুয়াল টু 2 বিন্দুতে আপনার অন্তরীকরণযোগ্যতা নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা প্রথমে বাম লিমিট বের করব।
তো বাম লিমিটের ক্ষেত্রে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু 0। বাম মানে হচ্ছে মাইনাস, ডান মানে হচ্ছে প্লাস। তো এটা হচ্ছে আমাদের বাম লিমিট, আর এক্স টেন্স টু 2 প্লাস এটা হচ্ছে আমাদের ডান লিমিট। এটা আমরা মনে রাখবো কীভাবে, দেখেন সংখ্যা রেখার বাম দিকে কিন্তু ছোটো মানগুলো থাকে, তাই বাম লিমিট মানে হচ্ছে মাইনাস আর ডান লিমিট মানে হচ্ছে প্লাস। এখন বলেন 2 মাইনাস মানে 2 থেকে ছোট। এখন দেখেন তো, আচ্ছা এখানে আমি একটু লিখে নেই লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস। দেখেন এই যে মাইনাস বা প্লাস এগুলো নিচেও দিতে পারবেন উপরেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এক্সের মান 2 থেকে ছোট, তো 2 থেকে যদি ছোট হয়, দেখেন 2 মাইনাস মানে 2 থেকে ছোট, তো 2 থেকে যদি ছোট হয় তাহলে এফ অফ এক্সের মান হচ্ছে 2 মাইনাস এক্স। এখন এই এক্সের জায়গাতে 2 বসিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 2, দ্যাট মিনস 0। এখন যদি আমরা ডান লিমিট করি তাহলে আমরা লিমিট এক্স টেন্স টু 2 প্লাস। এখন দেখেন 2 থেকে বড় অথবা সমান, এক্সের মান 2 থেকে বড় অথবা সমান হলে এক্স মাইনাস 2। তো যদি আমরা এখানে এক্সের জায়গায় 2 বসাই তাহলে 2 মাইনাস 2 সমান 0। এখন আমরা 2 থেকে ছোট দেখলাম, 2 থেকে বড় দেখলাম, এখন 2 দিয়েও আপনাকে দেখতে হবে। মানে আমাদের অবিচ্ছিন্নতার যে শর্তটা ছিল, দেখেন এখানে আমি একটু লিখে দিচ্ছি, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি এত সমান এফ অফ এ। মানে 3টা যদি সমান হয় তখন সেটাকে আমরা একটা অবিচ্ছিন্ন ফাংশন বলতে পারি। 2টা হলে সাধারণত বলা যায়, বা 3টা হলে বেটার। সো আমরা 3 নম্বরটাও বের করে দেখাবো। সো আমরা লিখবো এফ অফ 2। এখন বলেন এফ অফ 2 মানে এক্সের জায়গায় 2 বসাতে হবে। তো এফ অফ 2 এক্সের মান 2 এতে এই শর্ততে এই জায়গাতে আছে, তখন এফ অফ এক্সের মান হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 2 সমান হচ্ছে 0। তার মানে দেখেন আমাদের যে সকল মান সবগুলোই কিন্তু 0 হয়ে গেল। সো আমরা লিখতে পারি সুতরাং লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ 2। যেহেতু সবগুলা সমান, সো আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন কেন? কারণ হচ্ছে 3টার মানই সমান, ভিন্ন নয়। যদি ভিন্ন হতো তখন সেটা হতো বিচ্ছিন্ন। সো আমরা এখানে লিখে নেব যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমাদের যে এফ অফ এক্স ফাংশনটি ছিল সেটা বিচ্ছিন্ন। এখন আমরা এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা অন্তরীকরণযোগ্যতা নির্ণয় করব। এখন আমরা এখান থেকে অন্তরীকরণযোগ্যতা যাচাই করব এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে। তো এটা হচ্ছে সূত্রটা কিভাবে দেখেন, আমরা যদি বলি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা, তাহলে এটা হবে আর এফ প্রাইম এ লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। যখন আপনি রাইট হ্যান্ড সাইডের করবেন তখন প্লাস, যখন লেফট হ্যান্ড সাইডের করবেন তখন এটা মাইনাস হবে, কিন্তু 0 অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এফ অফ এ প্লাস এইচ, তাহলে এখানে এ বলতে হচ্ছে 2, তাই 2 প্লাস এইচ মাইনাস এফ অফ এ বলতে 2 ডিভাইডেড বাই এইচ। এখন একটু ভালো করে আপনাকে বুঝতে হবে, আপনাকে কিন্তু এখানে প্লাস মানে হচ্ছে 2 থেকে বড়। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, প্লাস মানে হচ্ছে 2 থেকে বড়। তো বলেন তো 2 থেকে বড়, এক্স এর মান 2 থেকে বড় কোন শর্ততে আছে? এই শর্ততে। তখন এফ অফ এক্স এর মান এক্স মাইনাস 2। এখানে এক্স বলতে কিন্তু 2 প্লাস এক্স, এটাকে এফ অফ এক্স আমরা কম্পেয়ার করবো এফ অফ এক্স, বাট এক্স এর মান প্লাস আছে, মানে প্লাস, তাই 2 থেকে বড়, প্লাস থাকার কারণে 2 থেকে বড়, তাই 2 থেকে বড় যখন, তখন এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস 2। সো এখানে এক্স বলতে হচ্ছে 2 প্লাস এইচ, তাহলে এটা হবে 2 প্লাস এইচ মাইনাস 2। ওকে, তারপর হচ্ছে মাইনাস এফ অফ 2 মানে এক্স এর মান 2 কোথায় আছে? দেখেন এক্স এর মান 2 অথবা 2 থেকে বড় কিন্তু এই শর্তের মধ্যে আছে, তাহলে এটা হবে এক্স মাইনাস 2। তাহলে এখানে এক্স বলতে হচ্ছে 2, তাহলে 2 মাইনাস 2, আর নিচে কি আছে? এইচ। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখেন 2 কাটা যায়, এটা কাটা যাবে, তাহলে এখানে আমাদের আসবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। দেখেন এখানে শুধু এইচ, নিচে শুধু এইচ, বাকি সব কাটা। তো এইচ যদি আমরা কেটে দিই তাহলে আমাদের মানটা আসবে এরকম, যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 1, আর এখানে তার লিমিট বসাতে পারবেন না, সো এটার মান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে অন্তরীকরণযোগ্যতা। এখন আমরা বের করব লেফট এফ প্রাইম 2। তাহলে দেখেন এখন সূত্রটা কি হবে? এখন সূত্রটা হবে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এই যে দেখেন এখানে প্লাস এখানে মাইনাস, বাকি সব সেম। এখানে হবে এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই এইচ। এখন দেখেন মাইনাস আছে, তার মানে 2 থেকে ছোট,
দেখেন এক্স এর মান 2 থেকে ছোট আছে এই শর্ততে, অর্থাৎ 2 মাইনাস এক্স। তাহলে এখানে আমরা লিখব লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, এইচ টেন্স টু 0 মাইনাস, আর এখানে যেহেতু 2 তার মানে 2 থেকে ছোট, তাহলে 2 থেকে ছোট যখন তখন এফ অফ এক্স এর মান 2 মাইনাস এক্স, তাহলে 2 মাইনাস এক্স, এক্স বলতে হচ্ছে এই অংশটা, অর্থাৎ 2 প্লাস এইচ, এটাকে আপনাকে এক্স চিন্তা করতে হবে, এটাকেও এক্স চিন্তা করতে হবে। তারপর দেখেন এফ অফ 2, তো এফ এর মান 2 কিন্তু এই শর্ততে আছে, তো এটা হয়ে যাবে এক্স মাইনাস 2, এখানে এক্স বলতে হচ্ছে 2, দেখেন এফ অফ এক্স, এক্স বলতে 2, তাহলে 2 মাইনাস 2 ডিভাইডেড বাই এইচ। তাহলে এখান থেকে আমাদের কি আসবে, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস এইচ মাইনাস 0 বাই এইচ, 2 কাটা, দেখেন মাইনাস এইচ বাই মাইনাস এইচ, এখানে আমি লিখে দিই লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এটা হচ্ছে মাইনাস এইচ বাই এইচ, তো এইচ এইচ কাটা যাবে, থাকবে মাইনাস 1, তো মাইনাস 1 আর লিমিট বসবে না, সো এটার মান সরাসরি হয়ে যাবে মাইনাস 1। তো এটা দেখেন 1 আর এটা হচ্ছে মাইনাস 1, তার মানে দুইটা সমান হয়নি, যেহেতু দুইটা সমান হয়নি সো আমরা লিখব সুতরাং আর এফ প্রাইম 2 এবং লেফট এফ প্রাইম 2 এই দুইটা সমান নয়, সো আমরা লিখব সুতরাং এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমাদের যে এফ অফ এক্স ফাংশনটা ছিল, এফ অফ এক্স ফাংশন অন্তরীকরণযোগ্য নয়, অন্তরীকরণযোগ্য নয়। তো এই হচ্ছে আমাদের সমাধান, খুবই সহজ প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো এখানে আরেকটা কোয়েকশন সলভ করি। প্রমাণ করো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে এখানে আমাদের ফাংশনটা কি, এফ অফ এক্স এর মান মডুলাস অফ এক্স বাই এক্স হবে যখন এক্স 0 নয়, আর 1 হবে যখন এক্স সমান 0। তো প্রথম কাজ হচ্ছে আমাদের লেখা প্রদত্ত ফাংশন। তাহলে আমাদের ফাংশনটা কি দেখেন, আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স সমান মডুলাস অফ এক্স বাই এক্স, কখন হবে যখন এক্স নট ইকুয়াল টু 0, এবং 1 কখন হবে যখন এক্স ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা কি করব, আমরা কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করব। সো আমরা লিখব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা এখানে অবিচ্ছিন্নতা যাচাই করব। ওকে, এখন দেখেন আমরা প্রথমে বাম সীমা বের করব। বাম সীমা আপনি চাইলে বাম সীমা লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। বাম সীমা মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এখানে যেহেতু 0 বিন্দুতে তাই 0, আর বাম সীমা মানে হচ্ছে মাইনাস। ওকে, এখন আমরা লিখবো এখানে এফ অফ এক্স, সো এটার মান আপনাকে এখন বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস। এখন দেখেন এক্স এর মান 0 থেকে ছোট, এক্স এর মান 0 থেকে ছোট, একটু ভালো করে বিষয়টা বুঝতে হবে, এখানে বলা হয়েছে এক্স এর মান 0, তার মানে 0 থেকে ছোট এক্স এর মান 0, দুইটা কিন্তু সেম না। এখানে বলা হয়েছে এক্স এর মান 0 নয়, মানে 0 থেকে বড় হতে পারে, 0 থেকে ছোটও হতে পারে, দুইটাই কিন্তু বোঝানো হয়, বাট 0 নয়, তার মানে এক্স এর মান 0 থেকে ছোট, বলতে আমরা প্রথম শর্তকে বুঝি, তাহলে এটা হবে মডুলাস অফ এক্স বাই এক্স। দেখেন এক্স এর মান 0 যখন বলা হবে তখন হচ্ছে এই শর্ত, কিন্তু এক্স নট ইকুয়াল 0 এর মানে হচ্ছে এক্স এর মান 0 নয়, মানে কোনগুলো হয়তোবা 0 থেকে বড়, নয়তোবা 0 থেকে ছোট, দুইটার মধ্যে একটা। এখন এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে দেখেন মডুলাস অফ এক্স, এখানে 0 বসালে বা আপনি যাই করেন না কেন এক্স বাই এক্স হয়ে যাবে, তার মানে এক্স বাই এক্স মানে এরকম হয়ে যাবে যে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 1, সো এটার মান হচ্ছে 1। ওকে, এখন আমরা বের করব ডান সীমা, সো লিখব লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, ডান সীমা তাই প্লাস, এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস। এখন দেখেন এক্স এর মান 0 থেকে বড়, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে,
এখানে বলা হয়েছে এক্স এর মান 0 থেকে ছোট। এখন দেখেন এক্স এর মান 0 থেকে ছোট, যদি আমি একটা মান মনে করেন 2 নিলাম, এক্স এর মান 0 থেকে ছোট মনে করেন আমি -2 নিলাম, -2, তাহলে এখানে -2কে বসালে মডুলাসের ভেতরে -2 মানে +2, কিন্তু নিচের -2 কিন্তু আপনার আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে একটু মিস্টেক হয়েছে। দেখেন এখানে এখানে এটা -1 হবে। কেন -1 আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। দেখেন এক্স এর মান 0 থেকে ছোট, তো এক্স এর মান 0 থেকে ছোট একটা মান আমরা নেই, মনে করেন এক্স সমান -2, তাহলে এফ অফ এক্স সমান কী হবে বলেন তো? এফ অফ এক্স সমান হবে মডুলাস অফ -2/-2। এই যে দেখেন মডুলাস অফ -2/-2, এখন মডুলাস অফ -2 মানে তো +2, তার মানে 2/-2, তার মানে হচ্ছে -1। আপনি চাইলে এই ক্যালকুলেশনটা করে দেখাতে পারেন, অথবা সরাসরি এখানে -1 দিলেও হবে। ওকে, কিন্তু যখন 0 থেকে বড় মনে করেন আমরা 2 নিলাম, 2 যদি নেই তাহলে এফ অফ এক্স সমান কী হবে দেখেন, এফ অফ এক্স সমান হবে মডুলাস অফ 2/2। তো মডুলাস অফ 2 মানে 2 মানে 2 কাটা গেলে 1, সো এটা হয়ে যাবে এরকম মডুলাস অফ এক্স বাই এক্স। সো এটাকে আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এটা হয়ে যাবে 1, সো 1। তার মানে আমরা যখন বাম সীমা বের করেছি তখন -1, যখন ডান সীমা বের করেছি তখন 1। তার মানে এই দুইটা কিন্তু সমান না, যেহেতু সমান না সো আমরা বলতে পারি x = 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। সো আমরা লাস্টে জাস্ট এটা লিখে নেব যে x = 0 বিন্দুতে এখানে যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে বিচ্ছিন্ন।